কী অবস্থা ভাই ব্রাদার? আমরা অনেকে আছি বর্তমান সময়ে কম্বোডিয়া যেতে যাচ্ছি, বা কম্বোডিয়া গিয়ে মোটামুটি মানে কত টাকা ইনকাম করতে পারবো, বা কম্বোডিয়া যেতে এখন কত টাকা লাগে, আপনি ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। আর অবশ্যই আমি সবসময় কিন্তু ভিডিওতে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি, সঠিক তথ্যটা। মানে অনেক ভিডিও রিসার্চ করে ঘাটাঘাটি করে তারপর আমরা দিই। এখন দেখেন, কম্বোডিয়াতে কিন্তু বর্তমান সময় দেখবেন যে মানুষ মোটামুটি 5-6 লাখ টাকা দিয়ে যাচ্ছে। আমরা এটা মানে চারপাশে যদি তাকায় দেখতে পাই যে কি 5 লাখ টাকা দিয়ে যাচ্ছে, কেউ 6 লাখ টাকা দিয়ে কম্বোডিয়া যাচ্ছে। এখন কি কাজে যাচ্ছে কেউ জানে না। অনেকে বলে যে আমরা ওখানে গিয়ে মানে আইটি রিলেটেড কম্পিউটার অপারেটরের কাজ করবো বা কম্পিউটার অপারেটিং করবো, আমাদের মোটামুটি মাসে মানে 50,000 টাকা বেতন বা 1 লাখ টাকা বেতন দিবে। এখন দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে প্রতারকদের ফাঁদ। কেমন? দালাল চক্র কী করে বর্তমানে কম্বোডিয়াতে বিভিন্ন ক্যাসিনো বা বিভিন্ন জুয়ার সাইটকে বিভিন্ন বেটিং সাইটকেও প্রমোশন করায়। যারা বাংলাদেশ থেকে যায় তাদেরকে ওইসব কাজে নিযুক্ত করে দেয়। তো যার ফলে কিন্তু মানে কি বলতাম, অনেকে এরকম 5-6 লাখ টাকা দিয়ে চায়, লোভে পড়ে কম্পিউটার অপারেটর মাসে 50,000 টাকা বেতন, 1 লাখ টাকা বেতন যাওয়ার পর দেখা যায় কি তাকে দিয়ে জুয়ার কাজ করাচ্ছে। আর যারা এরকম অবৈধভাবে ইনকাম করতে চায় না, তারা কী করে, তারা মোটামুটি 5-6 লাখ টাকা গিয়েছে সমস্যা না, তারা আবার দেশে ব্যাক করে। তো বেশিরভাগই এরকম হয় বর্তমান দালাল চক্র, বেশিরভাগই এরকম প্রতারণা করে। তো আমি প্রথম কথা আপনাদেরকে বলবো, আপনার এরকম মানে দালালের লোভে পড়ে 5-6 লাখ টাকা দিয়ে কেউ যাবেন না, গিয়ে আপনার লস বলতে আপনি দেখবেন যে আপনাকে দিয়ে মানে এইসব কাজগুলো করাচ্ছে। আর অনেকে আছে কি থেকে যায়, যারা মোটামুটি এরকম অবৈধভাবে ইনকাম করতে পারে, তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করে, এই জুয়ার সাইটটি তারা কাজ করে এখানে থেকে যায়। তো এখন সঠিক উপায়টা কি, বা সঠিক পথটা কি, আসলে সঠিক কোন মাধ্যমে আপনারা কম্বোডিয়া যেতে পারেন বর্তমান সময়ে? এটা হচ্ছে দেখেন, কম্বোডিয়া থাইল্যান্ড মোটামুটি এইসব দেশে যেতে মোটামুটি 1-2 লাখ টাকা হয়ে যায়। আপনার 5-6 লাখ টাকা লাগে না মোটো। আমি বলবো আপনি যে দালালকে 6 লাখ টাকা দালালকে দিবেন, দালালকে 6 লাখ টাকা দেওয়ার প্রয়োজন না। আপনি নিজে ওখান থেকে 2 লাখ টাকা খরচ করেন, থাইল্যান্ড আপনি কম্বোডিয়া যান, গিয়ে দেখেন ওখানে আসলে কাজের পরিস্থিতি কেমন। কারণ দেখেন, একটা জিনিস আপনাকে আমি মুখে বললাম বা অন্য একজন মুখে বলেছে, মানে আপনার বলা বা শোনার থেকে আপনি নিজে গিয়ে দেখে আসার অনেক ভালো। আমি বলবো আপনি 2 লাখ টাকা খরচ করে যান ওখানে কম্বোডিয়া, গিয়ে দেখে আসেন আসলে কি ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন, বর্তমানে কাজ টাজ পাওয়া যাবে কিনা। আর 4 লাখ টাকা আপনি আপনার নিজের কাছে রেখে দেন। 4 লাখ টাকা পরবর্তী যে লাগবে আপনার অবশ্যই। আপনি যখন ওই যে ট্যুরিস্ট ভিসায় যাবেন কম্বোডিয়া, গিয়ে আপনি ওখানে একটা কাজের ব্যবস্থা করে নেন। কাজের ব্যবস্থা করতে সমস্যা না, আপনি 30 দিনের জন্য যান, 30 দিনের ভিসা নিয়ে যান, ট্যুরিস্ট ভিসা নিয়ে 30 দিন থাকতে পারবেন। 30 দিনের মধ্যে আপনি অবশ্যই একটা জব ওখানে ব্যবস্থা করতে পারবেন ইজিলি। আর তাহলে ফাঁদেও হনো করবেন না যে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে যাবেন, পরে দেখবেন যে আপনাকে জুয়ার কাজে, এসব খারাপ কাজে, বেটিং সাইডে আপনাকে নিযুক্ত করে দিয়েছে, তখন তো আপনি আর থাকতে পারবেন না, আপনি নিজে চলে আসবেন। আপনার 5-6 লাখ টাকাও যাবে, উল্টা আপনি যে রিটার্ন টিকিট, রিটার্ন খরচ আপনার নিজেকে বহন করতে হবে। কখনো করুন না। কম্বোডিয়ার কিন্তু পরিস্থিতি ভালো খারাপ না, বর্তমান সময় অনেক বাঙালি আছে মোটামুটি কাজ করছে। তো আপনি নিজে গেলে বুঝতে পারবেন, আপনি নিজে যান, সমস্যা নাই। আপনি 1-2 লাখ টাকা খরচ করে যান, নিজে গিয়ে দেখে আসেন কাজের পরিস্থিতি কেমন বা কী কাজ করতে পারবেন। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল।